হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসন দিয়ে লাড্ডু রেসিপি, মিহিদানা লাড্ডু যেটা বলা হয় সেটা তৈরি করে দেখাবো। চট জলদি যদি মিষ্টি জাতীয় কিছু খেতে মন চায় তাহলে কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করতে পারেন। তো এর জন্য একটি মিক্সিং বোলে আমি 1.5 কাপের মতো বেসন নিয়েছি। আর বেসনটাকে আমি একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মিক্স করে এখন এটাকে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এটা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে 1.5 কাপ বেসনের জন্য আমার 1.5 কাপ পানি লেগেছে। ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিব যখন এটা হয়ে যাবে। দেখেন এই পর্যায়ে করে নিতে হবে। এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। রেস্ট থেকে তুলে নিলাম, রেস্টে দেওয়া হয়ে গেছে আর কি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারবেন, আবার খুবই কম তেলেও এটাকে ভেজে নেওয়া যায়। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বেসনের যে পিঠাটা আছে সেটা ভেজে নিচ্ছি। আপনারা এটা যেভাবে ভেজে নিতে চান সেভাবে ভেজে নেওয়া যাবে। উল্টে পাল্টে হালকা কালার চলে আসা অবধি ভেজে নিতে হবে। ভিতরটা কিন্তু নরম থাকবে আর উপরটা হালকা একটু ক্রিস্পি হয়ে যাবে। এভাবে কিন্তু লাড্ডু বানিয়ে নিলে পারফেক্ট একেবারে মিষ্টির দোকানের মতো হবে। এই তো দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে। এটার কালারটা আমি দেখিয়ে দিলাম। এই টাইপের কালার করে এটাকে ভেজে নিতে হবে। এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটি ব্যাচ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখাচ্ছি, আপনারা আর কি যেভাবে ভাজতে চান ভেজে নিতে পারেন। আমি কিন্তু একটু এলোমেলোভাবে ভেজে দেখাচ্ছি এই ব্যাচটা। সেমভাবে এটাকেও ভেজে উঠিয়ে নিতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর থেকে একটু ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কিন্তু খুবই নরম। এগুলোকে এখন একটু আমি টুকরো করে নিচ্ছি। টুকরো করে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে নিয়ে নিব। জারে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। পুরো মিহি করে কিন্তু ব্লেন্ড করা যাবে না। এটা যেরকম একটু ওই যে ব্রেড গ্রামস আছে না, ওটার মতো করে নিতে হবে। এই তো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করার পর এরকম হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। 1.5 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি কিন্তু পারফেক্ট। আমি 1.5 কাপের থেকে সামান্য একটু কম দিয়েছি। আর 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। 3টা দিয়ে দিচ্ছি এলাচ, এটার মুখ ফাটিয়ে দিয়েছি যাতে করে সুঘ্রাণ বেরিয়ে আসতে পারে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার বা জাফরান কালার, যেটাই বলেন, সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন বলক চলে আসছে। এটা যেন জমাট বেঁধে না যায় এর জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 ফালি লেবুর রসটা পুরো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন বলক চলে আসবে সে সাথে সাথে কিন্তু এখানে এই যে বেসনের যেই রয়েছে মিশ্রণটা, এটা দেওয়া যাবে না। একতার হয়ে আসলে এটাকে দিতে হবে। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু দমে বসিয়ে রাখতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে দমে বসিয়ে রাখবো। এই মিষ্টিটা খেতে কিন্তু পারফেক্ট মিষ্টির দোকানের লাড্ডুর মতোই হবে। লাড্ডুগুলো সেরকমই হবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে নিয়েছিলাম আমি। তো এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে এটাকে চুলা থেকে একটু নামিয়ে নিব। নামিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নিব লাড্ডুর ভিতরে অ্যাড করার জন্য। আর ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু একেবারে ঘিয়ে ভেজে নেব। যদি এটা ঘিয়ে ভেজে এই ঘিটা লাড্ডুর মিশ্রণে দেয়া হয় একেবারে পারফেক্ট যে মিষ্টির দোকানের লাড্ডু সেরকমই হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজে নিতে। এখানে কিন্তু প্রায় আমি হাফ কাপের থেকে একটু কম ঘি দিয়েছি, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে এখন কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, দুইটা একত্রে রয়েছে। এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, এটার কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়।
একটু সাদা সাদা ভাবে থাকবে। তো এটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে কিছু কিশমিশ কেটে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি লাড্ডুর মিশ্রণে এটা দিয়ে দিচ্ছি। একেবারে এই প্যানটা মুছে টুছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যাবে। একেবারে মাওয়ার মতো একটা গ্রান বের হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এটা হাত দিয়ে মুট করা যায়, এরকম ঠান্ডা হয়ে আসলে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়াভাবে এটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটি ভেঙেও দেখাবো। তো বানিয়ে নিতে নিতে কিন্তু প্রায় আমার লাড্ডুগুলো বানানো শেষ হয়ে আসছে। এটা বানাতে যেয়ে কিন্তু হাতে কয়েকবার ছেঁকাও খেয়েছি। এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমি আর আমার মেয়ে। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একেবারে ইজি ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। ঝটকাট যখন খেতে ইচ্ছে করবে, আপনার যদি রাত্রে খেতে ইচ্ছে করে রাত্রে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। একবারে ঝামেলা কম এই মিষ্টিটা তৈরি করতে। তো কথা বলতে বলতে কিন্তু লাড্ডুগুলো সম্পূর্ণটা বানানো হয়ে গেছে। তো দেখেন লাড্ডুগুলোর লুকটা কীরকম আসছে, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি উপর থেকে একটু বাদাম কুচি আর জাফরান দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে চায় সাজিয়ে নেবেন, তা না হলে এটা স্কিপ করতে পারেন। আশা করছি লাড্ডু রেসিপি ভালো লেগেছে। আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।